এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এবার তোমার ভালোবাসা হয়েছে, এবার তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী থেকে, তোমার সন্তান থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার পিতা মাতা থেকে, এবং কি তোমার দ্বন্দ্বলত থেকে, এবং কি তোমার জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত বান্দা আমি রাসূলের প্রতি ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যদি প্রকৃত ঈমানদার হতে চাও, তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করো। যেমন করে সাহাবে কেরাম মহব্বত করেছেন, ওই সাহাবে কেরাম তাদের জীবনটা পর্যন্ত রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মতেরা রে, তোমরা যদি পরিপূর্ণ খাঁটি ঈমানদার হতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন যে তুমি যদি একটা পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে তোমাকে তোমার সন্তান সন্ততি থেকে, পিতা মাতা থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার যত সম্পদ আছে এই সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রতি মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না। তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত কিছু থেকে, এবং কি তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করো, আমি রাসূলকে ভালোবাসো। এই কথা কে বলে দিয়েছেন? জোরে বলেন। রাসূল বলে দিয়েছেন। কে দিয়েছেন? রাসূল বলে দিয়েছেন। এজন্য আমাদের জীবনের থেকে আমার রাসূলকে মহব্বত করতে হবে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর শরীয়তের মধ্যে এটাই নিয়ম, যদি কোনো মানুষকে মানুষ ভালোবাসে, তাহলে এটা তাকে বলে দেওয়া যে আমি আপনাকে ভালোবাসি। আবার যেন এমন না হয় একটা যুবক একবার যুবতীকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। এরকম হইতেছে না ভাই? আমার আপনার এলাকার মধ্যে যুবক যুবতীরা দেদারসে প্রেম প্রীতি করতেছে, ডাইরেক্ট বলে ফেলতেছে আমি তোমাকে ভালোবাসি। ঠিক না ভাই ঠিক? আপনি আবার ওয়াজ শোনার পরে এই চিন্তা করেন না যে শরীয়তের মধ্যে আছে যদি কোনো মানুষকে কেউ ভালোবাসে তাহলে তাকে বলে দেওয়া যে আমি আপনাকে ভালোবাসি। এখন বলেন তো দেখি, এখন আমার ওয়াজ শোনার পরে কিছু যুবক ভাই যদি যাইয়া বলেন যে হুজুর ওয়াজ করে গেছে যে একজন যুবতীর আই লাভ ইউ, বলেন তো দেখি, এটা ভুল হবে না? এটা হারাম। কারণ এই যুবক যুবতীকে নষ্ট করেছে একমাত্র মোবাইলে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। এই মোবাইলের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে। এই মোবাইলের কারণে প্রেম প্রীতি বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, মানুষের মনোযোগ নষ্ট হয়ে গেছে, নামাজের সময় তারা মোবাইল টিপতে থাকে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার প্রেম প্রীতি হচ্ছে দেশের মধ্যে। ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসে পড়ে একটা মেয়ে, কুমিল্লা থেকে ঢাকার মধ্যে এসে পড়ে একটা মেয়ে, জীবনে তার সাথে দেখা নাই, কোনোদিন তার সাথে কোনো কথাবার্তা নাই, মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়, মেসেঞ্জারে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। এই কথার মাধ্যমে একটা মেয়েকে পাগল বানাইয়া ওই কুমিল্লা থেকে ঢাকার মধ্যে চলে আসে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। তাহলে আমাদের দেশটা নষ্ট করছে মোবাইলে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিপির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। এই ভাই বলে না, আমি যদি এখন, এটা আপনাদের এলাকার নাম কি, সোনার কান্দা থাকি, যদি কেউ ফোন করে এই ভাই তুমি কই আছো, আমি কি বলি যে আমি এখন দুর্গাপুরের শহরে আছি। ঠিক না ভাই ঠিক?
কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ নিজের টাকা মোবাইল কিনা হইছে রে বেঈমান খুন করা আসামি পায় না খুন করা আসামি পায় না রাখিবে গাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না ঠিক জোরে বলেন এই জামানাটা ধ্বংস করছে একমাত্র মোবাইলে ঠিক না ঠিক জোরে বল এই পিছনে বেরে কথা বলেন না কেন আমাদের দেশ নষ্ট হয়েছে মোবাইলের কারণে ঠিক না ঠিক এই মোবাইলের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে যাই হোক অন্যদিকে আলোচনা গেলাম না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মহব্বত করি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওমর তুমি কি তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসো সাহাবীদের অন্তরের মধ্যে যা থাকতো জবান দিয়ে কিন্তু তাই বের হতো এক বুজুর্গ বলেছেন মানুষের অন্তর হলো পাতিলের মতো আর জবানটা হলো চামিচের মতো পাতিলের মধ্যে যা থাকবে জবান দিয়া তাই বের হবে ঠিক না ঠিক জোরে বলেন এখন বলেন তো দেখি পাতিলের মধ্যে রানছেন আপনি মাছ এখন যদি ওই পাতিলের মধ্যে চামিচ দেন ওখান থেকে গোশত বাইর হবে তাই না কি বাইর হবে মাছই বাইর হবে না আল্লাহর বুজুর্গ বলেছেন তোমার এই পেটটা হলো কি তোমার এটা পেটটা হলো অন্তরটা হলো কলবটা হলো একটা পাতিল এই পাতিল আর এই তোমার জবানটা হলো চামিচ তোমার অন্তরের মধ্যে যা থাকবে এই চামিচ নামক জবান দ্বারা তাই বের হবে ঠিক না ঠিক জোরে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানে তার অন্তরে যা ছিল মুখ দিয়ে তাই বের হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি তো রাসূলকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না রাসূলকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরকে আমি জিজ্ঞাসা করেছি আমার অন্তরকে জিজ্ঞাসা করার পর উত্তর এসেছে আমার জীবনের থেকে আমি আপনাকে ভালোবাসি না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলো হায় রে এত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম যদি আমি পরিপূর্ণ ঈমানদার না হতে পারি এই জীবনের তো কোনো দাম নাই তিনি আবার অন্তরকে তিনি ঠিক করলেন তৈয়ার করলেন প্রস্তুত করার পরে একটু পরে বলে ইয়া রাসূলুল্লাহ এইবার আমার মনকে তৈয়ার করেছি আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর এবার তোমার ভালোবাসা হয়েছে এবার তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী থেকে তোমার সন্তান থেকে তোমার আত্মীয় স্বজন থেকে তোমার পিতামাতা থেকে এবং কি তোমার দ্বন্দ্বলত থেকে এবং কি তোমার জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত বান্দা আমি রাসূলের প্রতি ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ঠিক না ঠিক জোরে বলেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও দুনিয়ার মানুষেরা শোনো তুমি যদি প্রকৃত ঈমানদার হতে চাও তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করো যেমন করে সাহাবে কেরাম মহব্বত করেছেন ওই সাহাবে কেরাম তাদের জীবনটা পর্যন্ত রাসূলের জন্য দিয়ে দিয়েছেন ঠিক না ঠিক জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মতেরা রে তোমরা যদি পরিপূর্ণ খাঁটি ঈমানদার হতে চাও তাহলে তোমরা তোমাদের জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করো এই যে হাদিসটা বললাম এই হাদিসের পুরাপুরি অনুযায়ী আমল করে দেখিয়ে গেছেন সাহাবে কেরাম তারা রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসেছেন সম্পদের থেকে বেশি ভালোবেসেছেন পিতার থেকে বেশি ভালোবেসেছেন তার সমস্ত জীবনের থেকে রাসূলকে বেশি মহব্বত করেছেন ঠিক না ঠিক জোরে বলেন হযরত আমর ইবনে আস এমন কিছু সাহাবী ছিল যে রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ছিল যখন জীবন চাবে সাথে সাথে দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ